নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা আমার বাগানে দেখুন কি সুন্দর পাখি ডাকছে, আর এই ফুলগুলো দেখলে তো মন ভরে যায়। আর আজকে নবরাত্রির দ্বিতীয় দিন, সেজন্য আমি সাবু ভিজিয়ে নিয়েছি। সাবুটা 3 ঘন্টা ভিজিয়েছিলাম, আর সাবুটা যেই লেভেলে ওই লেভেলেই জল দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না। এইভাবে 3 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা ভিজিয়ে ঝরঝরে হয়ে গেছে এরকম। আর এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা কুড়িয়ে নিয়েছি, আর এগুলো চপ করে নিয়েছি। আর এদিকে গোলমরিচ, এই জিনিসগুলো লাগবে। আর সেদ্ধ আলু করে নিয়েছি, সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি বা ম্যাশ করে নিতে পারেন। এইভাবে ভালো করে আলুটা ম্যাশ করে নিতে হবে, কোনো লাম্প যেন না থাকে। এবার এর সাথে সাবুটা মিশিয়ে দিচ্ছি সেদ্ধ আলুর সাথে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছেন? এইভাবে ভেজাতে হবে। এর সাথে নুন মিশিয়ে দিলাম। এবার আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে। নবরাত্রির দ্বিতীয় দিনে আজকে এটা ব্রেকফাস্টে বানাচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা এগুলো দিয়ে মেখে নিচ্ছি। আর একটু ব্ল্যাক পেপার দেবো, দিয়ে মেখে নেব। যদিও আমি নবরাত্রি করি না আমরা, তবে বাড়িতে মা দুর্গা আছে, পুজো করি। আর সকালে ব্রেকফাস্টে তাই ইচ্ছা হলো এটা বানাতে। থালাটাকে ভালো করে সাদা তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। এবার যে মন্ডটা আছে, ডোটা মেখে রেখেছি, ওইটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি থালার মধ্যে, থালার শেপে। এইভাবে এটা যদি আধ ঘন্টা রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমার হাতে সময় ছিল না, তাই এটা আর এভাবে রাখতে পারিনি। আপনারা এটা আধ ঘন্টা রেখে তারপরেই করবেন। এবার এটা ছুরি দিয়ে ভালো করে বরফির আকারে কেটে নেব। এটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি, অবশ্যই আপনারা বানাবেন। এইভাবে সুন্দরভাবে একটা একটা বরফির মতো কেটে নিচ্ছি। এই দেখুন, রেডি হয়ে গেল। এবার এগুলো আমি ছাঁকা তেলে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন জিনিসটা কত সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এটা সকাল সকাল এটা বানিয়ে ফেললাম, এর সাথে লিকার চা বানিয়ে ফেললাম মশলাটি। আর এই দেখুন একদম রেডি আমাদের। দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে লিকার চা আর এই সাবুর টিক্কি, এই আজকে ব্রেকফাস্ট। সবাই ভালো থাকবেন, হ্যাপি নবরাত্রি, দুর্গাপুজো সবাই ভালো করে কাটান। টাটা বন্ধুরা।